সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট BG202 দুর্ঘটনার কবলে পড়েছে। সব যাত্রীকে নিরাপদে সরানো হয়েছে। ঢাকা থেকে বিকল্প বিমান গিয়ে যাত্রীদের পাঠানোর ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। বিমান উড্ডয়ন সাময়িক স্থগিত করা হয়েছে। ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, সকাল 10টার দিকে বোর্ডিংয়ের সময় বিমানটির বাম পাশের ইঞ্জিন বোর্ডিং ব্রিজের সঙ্গে ধাক্কা লাগে। ওতে করে বিমানের সামান্য ক্ষতি হয়। ফ্লাইটটিতে মোট 260 জন যাত্রী ছিলেন। ঘটনার পর সবাইকে দ্রুত নিরাপদে নামিয়ে আনা হয়। প্রকৌশলীরা তাৎক্ষণিকভাবে বিমানের ইঞ্জিন এবং কাঠামো পরীক্ষা শুরু করেছেন। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প বিমান পৌঁছালে যাত্রীদের নিয়ে সেটি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে লন্ডনগামী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়েছিল, তার আপডেটটা একটু জানতে চাই। যুক্ত হচ্ছেন সেখান থেকে সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাতের আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, বেশ কয়েকটি তথ্য জানিয়েছিলেন, অর্থাৎ দুর্ঘটনায় কবলিত বিমান থেকে 260 জন যাত্রীকে আলাদা করা হয়েছে। পরবর্তীতে নতুন একটি বিমান সেখানে এসেছে এবং বিকেল 3টার দিকে বিমানটি হিথ্রোর দিকে যাওয়ার কথা রয়েছে। সার্বিকভাবে পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা, ঠিক এই মুহূর্তে আসলে কি দেখছেন? দেখুন, 10টার দিকে যখন বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে, এরপরেই তারা বলছিলেন যে যত দ্রুত সম্ভব তারা যাত্রীদেরকে নিরাপদে নিয়ে তারপর আর বিমানে তুলে হিথ্রোর উদ্দেশ্যে বিমান রওনা দেবে। এরপর আমাদেরকে জানানো হলো বেলা 3টার দিকে, কিন্তু এখন 3টা বেজে যায়, এখনো কিন্তু যে ত্রুটিযুক্ত যে বিমান, সেই বিমানটি কিন্তু তার জায়গাটিতে আছে। পাশাপাশি ঢাকা থেকে যে বিমানটি নিয়ে আসা হয়েছে সেটিতে কিন্তু যাত্রী তোলা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে সেই বিমানটি এই জায়গাটিতে আছে, এখনো পর্যন্ত ছেড়ে যায়নি। তো সবশেষ যেটা আপনাকে আমি বলতে চাই যে 10টা 25-এর দিকে বিমান ছেড়ে যাওয়ার কথা ছিল লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে, সেটা কিন্তু সম্ভব হয়নি। এখন পর্যন্ত প্রায় 4.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। বিমানের যে 260 জন যাত্রী ছিলেন তারা কিন্তু বিমানবন্দরের ভেতরে ছিলেন এবং এই মুহূর্তে তাদেরকে বিমানের ভেতরে নিয়ে যাওয়া হয়েছে। আশা করা হচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা বিমানটি ছেড়ে যাবে লন্ডনের উদ্দেশ্যে। পাশাপাশি যে বিমানটিতে ত্রুটি দেখা দিয়েছে সেটি কিন্তু এই উসমানী বিমানবন্দর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে এবং পরীক্ষা নিরীক্ষা করা হবে। তো সবচেয়ে ভয়াবহ যে বিষয়টা দাঁড়িয়েছে রাকিব, এই উসমানী বিমানবন্দরে কিন্তু যে বিমানের যে দুর্ঘটনা, এটা কিন্তু নতুন নয়। কিছুদিন আগেও একজন কর্মচারী বিমানের চাকা ফেটে নিহত হয়েছিলেন এবং আজকে যেটি বোর্ডিং ব্রিজের সাথে যে বিমানের ধাক্কাটা লেগেছে সেখানে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। সেটা আসলে কত কোটি টাকার ক্ষতি সেটা হয়তোবা কর্তৃপক্ষ পরে জানাবে। তবে এই যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলোর কারণটা কি সেটি আসলে খতিয়ে দেখা প্রয়োজন। আমরা সবশেষ যেটা বিমান কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছেন যে যত দ্রুত সম্ভব যারা যাত্রী আছেন, যে 260 জন যাত্রী, তাদেরকে লন্ডনের উদ্দেশ্যে বিমানটি রওনা করবে তাদেরকে নিয়ে। এবং যেহেতু সিলেট থেকে লন্ডন যেতে একটি বিমানের সময় লাগে 10 থেকে 11 ঘন্টা, আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে সেজন্য আসলে হয়তোবা বিমানের কিছু ক্ষতিপূরণ দিতে হবে। তবে যাই হোক, বেবিচক আমাদেরকে যেটা জানিয়েছে যে ব্রোডিং ব্রিজের সাথে যে ধাক্কাটি লেগেছে, সেই ধাক্কা লাগার কারণে বিমানের যে ক্ষতিটা হয়েছে সেটা আসলে পরে জানানো হবে। এবং এখন পর্যন্ত কিন্তু বিমান যেটি ছেড়ে যাওয়ার কথা সেটি কিন্তু উসমানী বিমানবন্দরে আছে। রাকিব। অনেক ধন্যবাদ সুজাত। এরপর বিমানটি কটা নাগাদ আসলে ছাড়তে পারে এবং সেরকম আয়োজন কিভাবে চলছে সেই আপডেটগুলো আশা করি ধারাবাহিকভাবে আপনার মাধ্যমে জানতে পারবো। সহকর্মী হুসেন সুজা যুক্ত হয়েছিলেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।